দাঁড়িয়ে আছি ঢাকা সদর পার্শ্ববর্তী নারায়ণগঞ্জ ফতুল্লা লালখা। এই মুহূর্তে যার সাথে কথা বলছি তিনি একজন 24-এর মুক্তিযোদ্ধার স্ত্রী। পাশে যে বাড়িটা দেখা যাচ্ছে ঠিক এই বাড়িটাতেই তারা বসবাস করত। তো আজ কেন তারা এই বাড়ি থেকে বাড়ির বাহিরে, প্রশ্ন আসুন তার মুখ থেকে শুনে। হ্যাঁ, আপনার বিষয়টা তুলে ধরুন, বলেন। আসসালামু আলাইকুম। একটু জোরে বলেন। সাংবাদিক ভাই ও বোনেরা আমার, আমি দীর্ঘ 17 বছর ধরে এই বাড়িতে বসবাস করি। কিন্তু 24-10-26 তারিখে আমাকে মারধর করে, আমার স্বামীকে মারধর করে, গায়ে মোটরসাইকেল নিয়ে যায় এবং নগদ 2 লাখ টাকা নিয়ে যায়, ক্ষয়ক্ষতি করে, ভাঙচুর করে, হাঁস মুরগি যা সামনে পায় সব কিছুই নিয়ে যায়। থানায় অভিযোগ করি যে ওসি সাহেব আমার অভিযোগ নেয় না। নাম কি ওসি সাহেবের? শফিকুল। ওসি সাহেবের নাম শফিকুল ইসলাম। ওসি সাহেবের নাম শফিকুল। এটা কত, এটা আপনার এটার সময়টা কখন? আপনি 24 সালে না 25 সালে? 24 সালে 10 মাস 26 তারিখ। 10 মাস 26 তারিখ। আচ্ছা, তারপর থানায় অভিযোগ নেয় না। দীর্ঘ 6 মাস ধরে আমরা থানায় আসা যাওয়া করতেছি, কিন্তু ওসি সাহেব এটা আমলে নেয় না। দারোগা বাসার 2 লাখ টাকা খেয়ে আমার মামলাটা দামাচাপা দেয়, কিন্তু আমি কোনো থানায় কোনো বিচার পাই না। আচ্ছা, এটা এই মুহূর্তে যে বাসার থেকে আপনাদেরকে কারা বিতাড়িত করেছে সে বিষয়ে কি বলবেন? ইসরাফিল, রাকিব, কালাম, জামাল, বক্তা, আরও 50-60 জন আছে। এরা কি আপনাদের এখানকার ছেলে? এরা এখানের ওই লোকজন। আচ্ছা, ঠিক আছে, এখানকার লোকজন। তো এটা তাদের কর্মকাণ্ড, তারা কি কাজ করে, কার সাথে, কিসের সাথে জড়িত? কিশোর গ্যাংয়ের লিডার। ফ্লাভার কাটিং আছে, বিভিন্ন নিউজ আছে। পাশাপাশি হ্যাঁ, কিছু কি ধারণা, আপনার কি জানেন তাদের বিষয়ে আপনি? এরা কিশোর গ্যাংয়ের লিডার। কিশোর গ্যাংয়ের লিডার জাগা জমিন দখল করে লালখা শেয়ারচরে। বর্তমানে তারা চুরি ডাকাতি, মোবাইল ছিনতাই লোকজন দিয়া করায়। প্রশাসন তাদের ব্যাপারে কি পদক্ষেপ নেয়, কি ধারণা আপনার? কোনো প্রশাসন কোনো ব্যবস্থা নিতেছে না। ওসি সাহেব টাকা পয়সা খায়া ওদের ভিডিও দিয়েছি। ওসি সাহেব কিছুটা দেখে এই সেই এটি কি মানুষ হয়েছে বুঝছেন, বলছে যে ওরা খারাপ মানুষ, ব্যবস্থা নেওয়া যাইব না। আচ্ছা, এই লালখার যারা নাকি আপনার যারা পঞ্চায়েত কমিটি বা যারা নাকি দলীয় লোকজন আছে, যারা নাকি সমাজকে দেখে, তাদের কাছে কি আপনারা এই ব্যাপারে কোনো আপনাদের চাওয়া পাওয়ার ব্যাপারে, আপনাদের এই সমস্যা সমাধানের ব্যাপারে তাদের কাছে কি বিচারের মাধ্যমে কোনো কিছু প্রশ্ন রেখেছিলেন, সমাধান রেখেছিলেন? ওরা বলছে আমরা লালকা যে নেতার কাছে বিচার দিয়েছি, কিন্তু উনি প্রথম বলছে বিচার করতে পারবে না। কিন্তু মামলা যখন কোর্টে গেছে, ওই দিন ডাক্তার নিয়ে আবার ইসরাফেল আনাইয়া মানে আমার ওয়াইফের নিয়ে লাকি বেগম মাপ চাইতে মাফ করে দেন। কিন্তু আমরা মাফ করি না এখনও, কিন্তু সামাজিকভাবে ওরা মাফ চাইতেছে আর কি। ওই দিন বেলা তো মানে ওরা চাইছিল, কোনো কিছু বলে না। এই পর্যন্ত 6 মাস হয়ে গেছে গা, কত বড় গন্ডগোল হয়েছে, কিন্তু এখন পর্যন্ত এলাকার কোনো নেতা কথা আসে নাই, কেউ কোনো ব্যবস্থা নেয় নাই। ওই দিন তো মদনে মানে থানা দারোগা মামলা যাতে কোর্টে গেছে, কোর্টে রেফার হয়েছে, এই জন্য থানা থেকে ওরা একদিন দেখিয়া লালকা আবুল মিয়া ওরা বিভিন্ন সময় আমরা অনেক সময় জিজ্ঞাসাবাদ করছি, উনি বলছে যে আমরা সম্ভব না এটা। আচ্ছা, পাশাপাশি আপনি যে জুলাইয়ের যোদ্ধা, প্রশ্নের উত্তর দিন। আপনি যে জুলাইয়ের যোদ্ধা, এই যাবৎ পর্যন্ত আপনি জুলাই ফাউন্ডেশন থেকে কি সহযোগিতা পেয়েছেন? আমি জুলাই ফাউন্ডেশন থেকে প্রথম 1 লাখ টাকা, আর গত মাসে ডিসি সাহেব আমার বুধবারে অনুষ্ঠানের মধ্যে টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু ওই আমার আইডি নম্বর আমি জানি না দেখে, মানে আমার যে পেপার কাটিং, পেপার কাটিং গ্যাজেট নম্বরের কারণে অনেকে রবিবারে দেওয়া হয়েছে, কিন্তু বুধবার দিন আমার টাকাটা দেয়নি 1 লাখ টাকা। আবার 1 লাখ টাকা রবিবারে দেওয়া হয়েছে। গ্যাজেট নম্বর জানি না দেখে 24-34 আমার গ্যাজেট নম্বর। আপনার গেজেট নাম্বার 24-34। আপনি কি এর ভিতরে জুলাই ফাউন্ডেশনে যোগাযোগ করেছিলেন? জুলাই ফাউন্ডেশনে এর মধ্যে যোগাযোগ করি নাই,
মানে আমি আবার এই যে খরচা ৮০,০০০ টাকা খরচা দিব, এইটা একটা আবেদন করা আছে, ওটা যে কোনো মুহূর্তে ৮০,০০০ টাকা দিতে পারে জুলাই ফাউন্ডেশন থেকে। আচ্ছা ঠিক আছে, আপনি তো আশা রাখেন জুলাই ফাউন্ডেশন কাছ থেকে আপনি পাবেন। জি জি জি। আবার আবার আমার ছবির কারণে আমার যে আইডি কার্ডটা হয় নাই, আবার পুনরায় যে নারায়ণগঞ্জের যে চিকিৎসার জন্য যে অফিস আছে উনি আমার ফোন করে আমার ছবি নিছে, কোনো কার্ডটা ঢাকাতে ওই আসে নাই। তা আমরা এই মুহূর্তে জানতে পারলাম তাদের বিষয়বস্তুগুলো। তারা পাশাপাশি আমাদের বর্তমান ২৪-এর এই নতুন এই স্বাধীনতার সংগ্রামের তারা যাদের মুখ্য ভূমিকা ছিল আমাদের এই